গণমুখকে এই বিএনপি অস্বীকার করে তাহলে আরো একটা কাশ্মীর এই বাংলাদেশ হয়ে যাবে। যাবে না অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই নিয়ে আমি পরিশেষে দেশের রাষ্ট্রপ্রধানকে বলতে চাই, আপনি গণভোটের রায়কে বাস্তবায়ন করুন, দেশের দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে আনুন, নতুবা এই দেশের মানুষ ২৪-এ যেইভাবে গর্জেছিল এইভাবে আমার রাজপথে গর্জে উঠবে ইনশাআল্লাহ, এবং আপনাদের পতন ঘটিয়ে সারবে ইনশাআল্লাহ। সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের মুখ থেকে বক্তব্য থেকে আপনারা অনুধাবন করতে পেরেছেন যে উনি নিজেই বলেছেন যে আপনারা যদি নির্বাচনে না আসেন এজন্য আমরা সমঝোতায় যেতে বাধ্য হয়েছি। তার মানে কি হলো, উনারা এই দেশের সাথে 18 কোটি 20 কোটি মানুষের সাথে একটা ছলনা আর প্রতারণা করেছেন। এজন্য আগামী দিনগুলোতে আপনারা সংসদের দিকে একটু লক্ষ্য রাখবেন যে আমাদের নেতারা কি বক্তব্য দিচ্ছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরকার দলের পক্ষ থেকে কি বক্তব্য আসছে সবকিছুই পরিষ্কার হয়ে যাবে সামনের দিনগুলোতে। পরিষ্কার করে বলে দিয়েছেন আপনাদেরকে আমরা ধোঁকা দিয়েছি, বলছেন কিনা? পরিষ্কার করে বলে দিয়েছেন দেশের জনগণকে ধোঁকা দিয়েছেন। সুতরাং এদের ধোঁকাবাজ নেতৃত্বের অধীনে বাংলাদেশ চলতে পারে না। সুতরাং এই ধোঁকাবাজের হাত থেকে এ দেশকে বাঁচাতে হবে। তাই গণভোটের রায়কে অবশ্যই বাস্তবায়িত করতে হবে। আমি বলছি সেখানে হচ্ছে গণভোটের রায় কাশ্মীরের বাস্তবায়িত না করার কারণে আজকে কাশ্মীরের জনগণের এই অবস্থা। যদি বাংলাদেশের গণভোটের রায় বাস্তবায়িত না হয় তার একটা কাশ্মীর এই বাংলাদেশ হয়ে যাবে। এই জন্য দল মত নির্বিশেষে গোটা দেশবাসীকে গণভোটের রায় বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমার বিশ্বাস যারা দেশপ্রেমিক বিএনপি আছেন ওনারাও গণভোটের রায়কে বাস্তবায়িত করতে চান, কিন্তু ভারতের দালাল যারা আছে এটা বাস্তবায়িত করতে দিচ্ছে না। এটাকে সামনে রেখে কেন্দ্র থেকে কর্মসূচি দেওয়া হয়েছিল, আমরা বাস্তবায়িত করেছি। আগামীতে সিলেট বিভাগে কেন্দ্রের 11 দলের নেতৃবৃন্দ, শীর্ষ নেতৃবৃন্দ আসবেন এবং বিভাগীয় সমাবেশ হবে। এর ভিতরে আরো কর্মসূচি আসতে পারে। সকল কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান আপনাদেরকে জানাচ্ছি।